আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি। আলুর দম কিন্তু খেতে খুবই মজার। এটি কিন্তু লুচি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই একেবারে জমে যায়। এছাড়াও সকালের নাস্তায় আপনারা সাদা গরম ভাতের সাথেও কিন্তু এই আলুর দমটি তৈরি করতে পারেন এই শীতের সিজনে। এখানে আমি হাফ কেজি পরিমাণ নতুন আলুকে খুব ভালোভাবে ছিলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি চেক করে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ আদা বাটা। সমস্ত মশলাটিকে আমি খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা। দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সমস্ত মশলাটিকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। খুব ভালোভাবে মশলা কষালে কিন্তু আলুর দমটি খেতে খুব বেশি মজার হবে। এজন্য আপনারা খুব ভালোভাবে মশলাটি এভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। যখন এভাবে তেল ছেড়ে মশলাটি খুব ভালোভাবে কষে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলো। তবে অবশ্যই আপনারা মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে আমি আরও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটো কুচি ব্যবহার করছি। এটিও কিন্তু কষাতে কষাতে আলুর সাথে একেবারে গলে যাবে। ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিব। এই সময় আপনারা মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলো কষাবেন, কারণ আলুগুলো কিন্তু টুকরো করা না। এজন্য খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে যায়। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নিয়েছি। আবারও আমি মাঝে একবার দেখে নিয়েছি কী অবস্থা। এভাবে যখন খুব ভালোভাবে আলুগুলো কষে তেল ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, তারপরেও আমি অল্প পরিমাণ পানি দিয়ে সেগুলোকেও শুকিয়ে নিব। এতে করে একটা গ্রেভি ভাব আসবে এবং এটি খেতে বেশি মজা হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানি দিয়ে আমি প্রথমেই ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে কিন্তু এর ভেতরে থাকা তেলগুলো প্রথমেই ঢাকনার গায়ে লেগে যাবে। প্রথম 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা ছাড়া এভাবে জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যেহেতু শীতের সময় আপনারা ধনিয়া পাতা কাছেই পাবেন। ধনিয়া পাতা কাছে না পেলে ব্যবহার না করলেও চলবে, তবে ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু আলুর দমে আলাদা একটা ফ্লেভার আসে এবং এটি খেতে খুব মজার হবে। এবার প্রথমে আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়া এবং পরবর্তীতে ঢাকনা দিয়ে সমস্ত পানিগুলো শুকিয়ে আনবো। অল্প অল্প পানি থাকা অবস্থায় আলুর দমটি পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে। বাকি যেই পানির অংশটি থাকবে এটি কিন্তু আলু টেনে একটা গ্রেভি ভাব চলে আসবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। আমি আলুর দমটি পরিবেশন করে নিচ্ছি। এটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের নতুন নতুন কমেন্টসই কিন্তু আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।